হ্যালো বন্ধুরা, এই পেজটা তোমরা সবাই চেনো যারা ইউটিউব নিয়মিত করছো, অর্থাৎ ইউটিউবে নিয়মিত আপলোড করছো তোমাদের ভিডিও। তো আমি একটা নতুন ভিডিও আপলোড করছি, এখানে নতুন একটি ফিচার চলে এসেছে। তো এটা এখন সবাইকে সম্ভবত দেওয়া হয়নি, এটা একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে। তো ইউটিউব সেখানে আমাকে বেছে নিয়েছে, যার জন্য আমি খুব খুশি, আর তোমাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করতে পেরে আমি আরও খুশি। তো চলো দেখা যাক ঝটপট কি ঠিক নতুন জিনিস যেটা ইউটিউব আমাকে দিয়েছে। তো কেন দিয়েছে, কি দিয়েছে, সেগুলো সবটাই আমি বলবো। কেন দিয়েছে থেকে বড় কথা কি দিয়েছে। তো কমেন্টে আমরা অনেক সময় দেখতে পাই যে এইখানে দেখো দেখা যাচ্ছে স্পষ্ট নিশ্চয়ই যে অ্যালাউ কমেন্ট, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, আর হোল্ড অল কমেন্টস আর ডিজেবল কমেন্টস, এই চারটে অপশান আমরা বরাবরই দেখতে পাই। কিন্তু এই যে হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটাই সিলেক্ট করা থাকে বেশিরভাগ জনেরই, আমারও তাই থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে ডিজেবল কমেন্টস হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তাছাড়া এইটাই থাকে, এই 2 নম্বর পয়েন্ট যেটা। তো সেখানে একটা নতুন অপশান দেওয়া হয়েছে এই 2 নম্বরের সাথে, যে ইনক্রিজ স্ট্রিক্টনেস। তো এটাই দেখো পাশে লেখা আছে এক্সপেরিমেন্ট, মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এইটা আমি ব্যবহার করতে পারো। এখানে একটা টিক চিহ্ন চলে আসলো, এবার আমি এই অপশান, যে নতুন অপশান, সেটা ব্যবহার করতে পারবো। তো এক্সপেরিমেন্ট বলা হচ্ছে এটাকে। তো সেই এক্সপেরিমেন্টটা করার পরে এটা পার্মানেন্টলি হয়তো সবাইকে ইউটিউব থেকে দিয়ে দেওয়া হবে। তো আমি এই জন্য দেখালাম যে অনেক ক্ষেত্রে কমেন্টে পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট যখন আমরা সিলেক্ট করি, তখন এই কমেন্টগুলোর মধ্যেও অনেক এমন কমেন্ট থেকে যায় যে সেই কমেন্টগুলো আমাদের কাছে অপ্রিয় অনেক কমেন্ট হয়, বা যেগুলো দৃষ্টিকটু অনেক বা শ্রুতিকটু সব কিছুই বলতে পারো। তো সেরকম থাকে, কিন্তু যেটা ইনক্রিজ স্ট্রিক্টনেস মানে এটা আরও স্ট্রিক্টনেসটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ আরও বেশি ভালোভাবে সেই কমেন্টগুলোকে স্ট্রিক্টলি দেখা হবে যে কোন কমেন্টগুলো কীরকম, এবং সেই অনুযায়ী সেগুলোকে হাইড করা হবে বা সবার সামনে সেগুলো দেখানো হবে। তো তার জন্য এটার একটাই নিয়ম, যে এখানে ক্লিক করার পরে যদি তুমি চাও যে স্ট্রিক্টনেস আরও বাড়ানো হোক, তাহলে এখানে ক্লিক করবে, আর যদি না চাও তাহলে এখানে আনচেক করা থাকবে, অর্থাৎ এরকম ফাঁকা থাকবে ঘরটা, আর এখানে ক্লিক করলেই রাইট হয়ে যাবে অপশানটা। তারপরে চলে যেতে হবে একদম যেমন সেভ অপশান যেটা, সেটাতে চলে যেতে হবে। তার আগে অবশ্যই প্রাইভেট থেকে পাবলিক করে দিতে হবে, আর ডান করে দেওয়ার পরে চলে যেতে হবে একদম ওপরে কর্নারে সেভ অপশানে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার খুব ভালো লেগেছে, কারণ ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মাথায় খেয়াল রাখলে তবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। ছোট জিনিস বলে সেটাকে একদম ইগনোর করবেন না, আশা করি সবাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।